নবী বললো একটা, মুসলমান করলো একটা। আল্লাহর নবী বলছেন সকালে উঠে ঘুম থেকে মধু খাবি আর কালো জিরে খাবি, এ বাথরুমে গিয়ে ধোঁয়া ছাড়ছে। বিড়িতে কি থাকে, সিগারেটে কি থাকে যদি জানেন, এখানে বসে মনে হয় 500 বার তওবা করবেন। 1 নম্বর, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, এর মধ্যে থাকে নিকোটিন নামক বিষ। কি বললাম? নিকোটিন। আমার কথা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর কথা। ওই নিকোটিন বিষটা আপনাকে নেশাগ্রস্ত করে দেবে, আপনার শরীর নষ্ট করবে। নাম্বার 2, বিড়ি, সিগারেট, এর মধ্যে থাকে 700 রকমের রাসায়নিক পদার্থ। এই 700 রাসায়নিক পদার্থের মধ্যে প্রায় 70টা রাসায়নিক থাকে, ক্যান্সারের রাসায়নিক পদার্থ থাকে। কার মধ্যে? বিড়ির মধ্যে, সিগারেটের মধ্যে, এই তামাক জাতীয় বস্তুর মধ্যে 70টা ক্যান্সারের রাসায়নিক পদার্থ থাকে। এটা খেলেন ক্যান্সার হবে। কোথায় হবে? মুখ ক্যান্সার, তারপরে খাদ্যনালী, গ্রাসনালী, আপনার স্টোমাকে, সেই সাথে মূত্রথলিতে এবং গলায়, এইগুলো জায়গায় ক্যান্সার হতে পারে। কিসে? বিড়ি সিগারেটের মাধ্যমে। 3 নম্বর ক্ষতি কি হবে? 3 নম্বর হচ্ছে প্যাসিভ স্মোকিংটা সমাজের জন্য ক্ষতি। প্যাসিভ স্মোকিংটা কি? আপনি বিড়ি সিগারেট খেলেন, ওই ধোঁয়াটা মুখ থেকে ছেড়ে বার করে দিলেন, ওই ধোঁয়াটা গিয়ে সমাজে ছড়িয়ে পড়লো। বাচ্চা, গর্ভবতী নারী, বৃদ্ধ মানুষ, তাদের ফুসফুস, তাদের হার্ট, তাদের লাংস অটোমেটিক ক্ষতি হয়ে গেল। কি বললাম বুঝতে পারলেন না? এই ক্ষতিগুলো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলেছে, ইবনে মাজার হাদিস, লা যারারা ওয়ালা যিরারা, তুমি নিজেকে ক্ষতি করো না আর অন্য কাউকে ক্ষতি করো না। তাই এরকম নেশা যদি কারো থাকে, তওবা করে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। বলে নেশা করো না, ভালো জিনিস খাও। যাই হোক, যেটা বলতে বলতে এখানে আসলাম বাবাজিরা। আর বিড়ির গন্ধ, ও মানে অনেক বাজে গন্ধ। বিড়িখোরের বউরা কি করে সংসার করে আল্লাহই জানে। মদের চাইতে বাজে গন্ধ, এত বাজে গন্ধ। আবার কিছু কিছু নামাজি লোকও বিড়ি খায়। আমার অবাক লাগে যে বেনামাজি ফাসেক লোক বিড়ি খাবে, এটা কমন ব্যাপার, কিন্তু একটা নামাজি লোক বিড়ি টানতে টানতে মসজিদে যাচ্ছে কি করে? এতটুকু ভয় লাগছে না? নবী বললেন, কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যেও না। কাঁচা পেঁয়াজ আর রসুনের সেন আছে না, দুর্গন্ধ আছে। কাঁচা পেঁয়াজ আর রসুনের চাইতে বেশি দুর্গন্ধ কিসে থাকে? বিড়িতে। তাই নামাজি পরেশগার লোক বিড়ি সিগারেট থেকে নিজেকে হেফাজত করব ইনশাআল্লাহ। বলেন, কারণ বিড়ি সিগারেট যা আমরা কিনি, এগুলি টাকার অপচয় হয়। দিনে যদি 20 টাকার খরচ হয় নেশায়, মাসে 600 টাকা। মাসে যদি 600 হয়, বছরে 7000 টাকা। বছরে যদি 7000 টাকা হয়, 5 বছরে 3.5 লাখ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 বছরে 3.5 লাখ বলে নারায়ে তাকবীর। এ তো 20 টাকা কম বললাম। এই টাকাটা আপনি জমিয়ে একটা ভালো জায়গা কিনতে পারতেন। হুজুর তাহলে বিড়ি খাবো না, খাবো কি? আল্লাহর নবী ঘুম থেকে উঠে খেতেন কালো জিরা আর মধু। এটা হলো মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। খেজুর খান, ভালো ভালো খেজুর খান, ফল খান, তবে তো শরীরটা টিকবে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে বলছেন, হুজুর আমার মা মেরেছে, আমি অভিযোগ করছি না, তবে আমার মা যেন মুসলমান হয়, এজন্য একটু দোয়া করুন না। আল্লাহর নবী তিনি দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে ইসলামের মধ্যে কবুল করে দাও। আর আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়া কখনো তিনি ফেলতেন না। নবীজি দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দাও। নবীর দোয়া শেষ হওয়ার আগে বিশ্ব নবীর দরবার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে শুরু করেছে। ছুটে ছুটে বাড়িতে চলে আসছে। পিছন থেকে 3-4 জন বলছে, আবু হুরায়রা দাঁড়াও, অত জোরে চলছো কোথায়? আবু হুরায়রা বলল, আমাকে ছেড়ে দাও, আমি আগে গিয়ে বাড়িতে দেখতে চাই। বললে কেন? বললে আমি বাড়িতে গিয়ে দেখতে চাই যে আমি বাড়ি আগে পৌঁছাতে পারলাম না। আগে বিশ্ব নবীর দোয়াটা, আমি আসার আগে নবীর দোয়াটা কবুল হয়ে গেল, এটাই আমি বাড়িতে গিয়ে দেখতে চাই। নারায়ে তাকবীর। ছুটে এসে বাড়িকে মাকে এসে বলছে, মা, ও মা, মা গো। আচ্ছা ধরুন আপনার মা বাড়িতে একা আছে, বা আপনার ভাবি পাশের রুমে আছে, বা যে কোনো একজন মেয়ে ছেলে বা লোক ঘরে আছে। আপনি যখন সেই রুমে বা সেই ঘরে বা সেই দরজা দিয়ে প্রবেশ করবেন, প্রথমে আপনার নৈতিক দায়িত্ব কি বলুন? ইসলামটা ওটা 1 মিনিট হোল্ড করছি, একটা নৈতিক দায়িত্ব কি একজন মানুষ হিসেবে?
কি করতে হবে? আসসালামু আলাইকুম। এই শিক্ষা কে দিয়েছে? ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আগে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমবার কোনো রেসপন্স নেই, আওয়াজ নেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনবার ভিতর থেকে আওয়াজ নেই, ফারজিউ, বাড়ি ফিরে যাও। ইসলাম বলছে ঘরে প্রবেশ করো না। তিনটি সময় আছে, এশার নামাজের পরে, জোহরের নামাজের পরে, ফজরের নামাজের আগে। এই তিনটি সময় পার্সোনাল রুমে আরাম করছে স্বামী স্ত্রী, সেখানে তুমি ঢুকতে চেও না। কারোর জানালা থেকে তুমি উকি মেরে দেখো না, কারোর পর্দার কাপড়টা তুমি সরিয়ে দিও না। কোনো দুজন ব্যক্তি কথা বলছে, 3 নম্বরে সেখানে কান পেতে আড়ি পেতো না। এই শিক্ষা দিয়েছে ইসলাম। দুজন বন্ধু বসে আছে, আর একজন ডেকে পাশে নিয়ে এমন করে বলছে, ও মনে করবে আমার নামে বলছে। এটা কি হয় না? ইসলাম বলছে এটা করো না। এই শিক্ষাগুলো ইসলামে দিয়েছে। আজ থেকে নিয়ত করুন, বাড়ি যাব সালাম দিয়ে ঘরে ঢুকবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে, ওয়াদ দেবেন না, এখানে শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছি, হবে না এটা। বাড়ি গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম বিবি। আল্লাহর নবী বাড়িতে যাওয়ার আগে সালাম দেওয়া ছাড়া বাড়িতে যেত না। বললে হুজুর গল্প হলো, দলিল কি আছে বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 27 নম্বর আয়াত। অবিশ্বাসী ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা শোনো, নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে, কোন বাড়িতে প্রবেশ তোমরা করবে না। করার আগে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম, দরজার বাইরে থেকে বলো। তারপরে তুমি পারমিশন নাও, ও ভাবি আসবো, চাচি আসবো, কাকি আসবো, এটা বলো। ছুটে গিয়ে হারাম করে দরজা খুলে দিলাম। এবার মেয়েরা সবসময় কি আর হিজাব পরে বাড়িতে থাকে? তখন বলে, কি লোক, একটু সাড়া করে আসতে পারো না? তখন পিঠে হাত দিয়ে বলছে, ভাবি আমাদের ঘরে। ছি 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 ছি, ভাবি তোর ঘরের? আল্লাহর নবীর হাদিস শুনলে মাথার চুল খাড়া হয়ে যাবে। বুঝলি কিরকম হাদিস বলুন, চুলটা কেমন খাড়া হয় দেখি। আল্লাহর নবী বলছেন, আরাওয়াইতুল হামুল মাউত, দেওর আর শালি এই দুটোকে মরণের চাইতে বেশি ভয় পেয়ে দূরে পালাবে। কোন ঘরে রাত্রেবেলা ঢুকে দেখছেন সে ঘরে একটা লাশ আছে, কি করবেন? এই যে লাশের পাশে গিয়ে কাঁথা বাড়িয়ে শুয়ে পড়বেন নাকি? কথা বলছে না? ছুটবে না, লুঙ্গি খুলে পালাবে। তা আল্লাহর নবী বলছে, দেওর যেখানে, ও মেয়েরা, ও ভাবিরা, ও মেয়েরা, দেওর যেখানে সেখানে যাবে না। আমাদের বাড়ির মেয়েরা কি করে? এই ভাসুর আসছে, শ্বশুর 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 আসলে মাথায় কাপড় পড়ে গেলে শ্বশুরের সামনে মুখে ঘোমটা দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। কেন? শ্বশুর হচ্ছে মাহরম। আপনার বাপ যেমন মাহরম, আপনার ছেলে যেমন আপনার মায়ের জন্য মাহরম। মাহরম মানে তাদের সামনে পর্দার বিধান নেই বলতে শিথিলতা আছে। পর্দার ব্যাপারে অত কড়াকড়ি নেই, যে মাথায় একটু কাপড় পড়ে গেল, বা হাতের একটু কাপড় সরে গেল, বা ওই মুখের অংশ খুলে গেল, এই ব্যাপারে গুনাহ হবে না। যেমন ছেলে, যেমন ভাই, যেমন শ্বশুর, যেমন বাপ, এদের সামনে শরিয়াতের মাহরম ব্যক্তির শিথিলতা আছে। মুসলমানের মেয়েরা শ্বশুরের সামনে, এই মেয়ে তো শ্বশুর আসছে, মাথা কাপড় দে। আর দেওরের সামনে পিঠের কাপড় সরে গেল, গোসল করছে, দেওয়ারের ছোটদা বলে, ও ছোটদা সাবানটা একটু আনবে, সাবান এনে দিচ্ছে। বললে একটু এখানে হাত যায় না, তার মানে তুই হাতে লাগিয়ে দে। আস্তাগফিরুল্লাহিল আযীম। হারাম। দেওরের সঙ্গে ভাবির কোনো সম্পর্ক থাকবে না, শালীর সাথে দুলা ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না। এটা শিখিয়েছে ইসলাম। যে ইসলামে বিয়ে করার 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার স্ত্রীর দিকে তাকানো, হাসা, গল্প করা, টাচ করা, প্রেমালাপ করা, ফোনালাপ করা, বিভিন্ন কথা বলা হারাম। সেই ইসলাম কিভাবে একটা নারী আর পুরুষের একসঙ্গে রুমের মধ্যে পারমিশন দেয়? আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আমিন। প্রচুর মুসলমান মনে করে যে শালীর সঙ্গে দুলা ভাইয়ের পর্দা লাগে না, মনে করে না? কি করে না? আই বুড়ো শালী, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শালী, উচ্চ মাধ্যমিক দিয়েছে, দুলা ভাইয়ের বাইকে তুলে দিয়েছে, যাও ঘুরে এসো, বুলেটে ঘুরতে নিয়ে গেছে। হারাম। এখানেই পর্দা, এখানেই ফিতনা। এটাই হচ্ছে সবচাইতে বড় ফিতনা।
দেওরের সাথে ফেতনা। আপনার মেয়ে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, মেয়ে ছেলে সাবালিকা কখন হয় জানেন? যেদিন মেয়ে ছেলের পিরিয়ড, মেন্স, ঋতু শুরু হয়ে গেল, ঋতুস্রাব হয়ে গেল, সেদিন থেকে ওই মেয়ের 5 ওয়াক্ত নামাজ লাগবে, রমজানের রোজা লাগবে, ফরজ পর্দা লাগবে, বাপ ছাড়া ভাই ছাড়া পরপুরুষের সামনে যেতে পারবে না। ক্লাস 9-এর মেয়ে ছেলেদের ব্যাচে বসে পড়ছে, লজ্জা নাই? ওদের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। ক্লাস 9-এর মেয়ে ছেলেদের ব্যাচে কোচিং সেন্টারে বসে পড়ছে, চতুর্দিকে বড় বড় ছেলেরা বসে আছে, সেখানে একটা মেয়ে ছেলে বসে পড়ছে, কোনো পরোয়া করে না। ক্লাস উচ্চ মাধ্যমিক দিয়েছে, 2 মাস ছুটি আছে, ইমাম সাহেব বলছে, ও হুজুর আমার মেয়ে সব পারে কিন্তু কোরআন পড়ে না, বাড়িতে এসে একটু পড়িয়ে দেবে? এটা কি শরিয়াতে জায়েজ? ওখানে কে পড়াবে? এমন ব্যক্তি আপনার মেয়েকে শিক্ষা দেবে যেখানে কোনো ফিতনা হবে না। এর নাম হচ্ছে ইসলাম। 1400 বছর আগে ইসলাম বলে গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 32 নম্বর আয়াত। আল্লাহ বলছে, এই ছেলেরা জেনা করা দূরের কথা, জেনার কাছাকাছি যাবে না। এবার বলো, জেনা ব্যভিচারের জন্য দায়ী বেটা ছেলে না মেয়ে ছেলে? জোরে বলুন। ঠিক ধরেছে, পাগা লোক আছে একদম। আপনারা কি বলছেন বলুন? আগে দায়ী হলো মেয়ে ছেলে। বললে কি রকম? আপনাদের কাছাকাছি রেল স্টেশন কোথায় আছে? মসলন্দপুর। মসলন্দপুর ট্রেন ঢোকার আগে দেখবেন সিগনালে 2টো লাইট আছে, একটা রেড সিগন্যাল আর একটা, 3টে আছে, তার মধ্যে 2টো খুব মানে 2টো ইম্পর্টেন্ট। একটা হলো রেড সিগন্যাল আর একটা হলো গ্রিন সিগন্যাল। ট্রেন ঢোকে নাই 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, হঠাৎ করে রেড সিগন্যাল হলো, ড্রাইভার ট্রেন আনবে টেনে। জোরে বলো। যতক্ষণ গ্রিন সিগন্যাল দেবে না, ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকবে, মালটা ভিতরে। জোরে বলো। গ্রিন সিগন্যাল দিলে কিন্তু আর মোটে দেরি হবে না। ইসলাম বলেছে জেনা করো না, এই কথা কোরআনে কোনো জায়গায় নাই। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করার রাস্তা যেগুলো সেগুলোই, সেই রাস্তাগুলো পা দেবে না। তার মানে কি? ইসলাম বলছে জেনার ধারে কাছে যাবে না, যেখানে ফিতনা তার ধারে কাছে যাবে না। একটা ছেলে এসেছে জলসায়, আপনার জলসায় মেলা ফেলা বলেছে নাকি? মেলা আছে? বলেনি? বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দোকান নেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক বাবা। এগুলো করবেন না বাবা। অনেক পাড়ার ছেলেরা জলসা চাঁদা তুলে কষ্ট করে করে। আবার কিছু কিছু মেয়ের বাপ ছেলের বাপ বলে, এই ছেলে রে তোরা দোকান দিবি না, দোকান বসাবি না? বলে কেন? হুজুর মানা করেছে। বলে হুজুর কি আর দেখা পাচ্ছে? ওই বাঁশ গাছের গোড়ায় গোড়া কত বসিয়ে দিবি। আমাদের মেয়েরা সারা বছর বার হয় না, আমাদের বাড়ির বউরা কেউ কোথাও কেউ যায় না, একটু আনন্দ করবে না? কি করবে? আপনি শরিয়াতের কাজে মেলা বসিয়ে দিয়েছেন, জলসার নামে দোকান বসিয়ে দিয়েছেন। এগুলো আলেমদের সঙ্গে, ইমামদের সঙ্গে আলোচনা করবেন। সবাই একটা লোক হোক, কটা? একটা লোক হোক, 500 লোকের দরকার নেই, একজন বসে শুনুন। ও যদি হেদায়েত পায়, ওটার ওসিলায় সমাজ পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি দরকার আছে আমার? কি দরকার আছে বলুন? আমি হুগলি, হাওড়া, মেদিনীপুর আর বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব ডিস্ট্রিক্টে যাবেন, সভা হবে 10টা থেকে 12টা, শেষ একটা বক্তায় শেষ, বড় 12:30 থেকে 1টা। দোকান কিছু দেখা পাবেন না। কমিটি থেকে চায়ের একটা স্টল রাখে, ওখানে চা খায়। আর যদি কোনো দোকান আসে, ওই কিতাবওয়ালা নিয়ে 2-4টা কিতাব বিক্রি করে চলে যায়। আর আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার এই সাইডগুলো, বর্ডার সাইডগুলো নদিয়ার, মানে আমাদের এই ওই কল্যাণীর এই সাইডগুলো থেকে কি নেই? গেঞ্জি, জাইয়া, আন্ডারপ্যান্ট জলসা বিক্রি হচ্ছে। হাসছে দেখো, আরো কি আছে ওগুলো আর মাইকে বললাম না, বুঝে না। সব জলসা বিক্রি হচ্ছে। হাতে ছাপ মারা, মেয়েদের সাজগোজ, শাড়ি, ব্লাউজ, চুড়িদার, শরবত সেট, গ্লাস সেট, মানে টাকা নিয়ে গেলে ওমালার খালি হাতে সব আছে। এগুলো ধর্মসভার নামে অপমান করা হলো, করবেন না। ধর্মসভা দিতে হবে, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল ইবাদত। এই জলসাটা কালকে আর হবে এই জায়গায়?
গুনাহ হবে কি? জলসা যদি কালকে এখানে না হয় গুনাহ হবে? নফল ইবাদত, কালকে না করলে গুনাহ নাই। এটা হচ্ছে সওয়াব হচ্ছে। কিন্তু সভার উদ্দেশ্য যদি মেলা বসে, অবৈধ নারীরা যদি ঘোরাফেরা করে, আর সেখানে যদি খারাপ কিছু হারাম কিছু ঘটে যায়, পুরো রেসপন্সিবিলিটি গ্রামবাসী এবং জলসা কর্তৃপক্ষ কর্মকর্তা তাদের ঘাড়ের উপরে আল্লাহ চাপিয়ে দেবে। এই গজব থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। কোরআন কি শোনাচ্ছে? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে যাবি না, জিনার নিকটে যাবি না, গেলে কিন্তু ফাঁসবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা হচ্ছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা নিকৃষ্ট একটা নোংরা রাস্তা। ও রাস্তায় গেলে কারোর সম্মান কখনো থাকে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। স্টেশনে ততক্ষণ ট্রেন প্রবেশ করবে না যতক্ষণ স্টেশন মাস্টার গ্রিন সিগন্যাল দেবে না। হে আল্লাহওয়ালা ভাইরা, বাদুড়িয়া ছেলেরা মেয়েরা, ততক্ষণ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে ছেলের ফোন নাম্বার চায় না, ততক্ষণ পর্যন্ত বাড়ি নাম জিজ্ঞাসা করে না, যতক্ষণ পর্যন্ত মেয়েটার চোখের দিকে ছেলেটা ইয়েতিমের মতো তাকিয়ে আছে, ইয়েতিমের মতো তাকিয়ে আছে। আধ ঘন্টা পরে মেয়েটা গ্রিন সিগন্যাল দিল, মানে চোখটা ইশারা করে দিল, ওখানেই মালটা জমে গেল। যাওয়ার সময় নাম্বার নিল, নামটা জিজ্ঞাসা করে চলে গেল। কোরআন ওই জায়গায় বাধা দিয়ে বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ততক্ষণ একটা ছেলে একটা মেয়ের প্রপোজ করতে পারে না যতক্ষণ মেয়েরা কোনো সবুজ সিগন্যাল দেবে না। বলে দলিল দাও, এবার আরেকটা কড়া দলিল দেবো। হ্যাঁ না বলেন, কড়া দলিল একটা দেবো কি? নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বয়স 12 থেকে 13, চেহারা চাঁদের মতো সুন্দর। বর্তমান বাদুড়িয়ার মেয়েরা দেখলে হার্ট অ্যাটাক করবে। মিশরের সুন্দর সুন্দর নারীরা, ওখানে কি রে সাপটা ঢুকলো নাকি? এ বাবা কি গো, চেহারাটা আমি জানি বড় সাপ ঢুকে সব বন্ধ। আচ্ছা থাক, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। নবী ইউসুফ আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, বয়স 15 থেকে 16, কিন্তু তিনি যার বাড়িতে বিক্রি হয়ে গেছে নাম হচ্ছে আজিজের স্ত্রী, যার নাম হলো জুলাইখা। জুলাইখার মনের স্বপ্ন, আমার স্বামী তো বুড়ো হয়ে গেছে, স্বামী সময় দিতে পারে না, রাজনৈতিক কাজে ব্যস্ত থাকে, পেয়ে গেছে ইউসুফকে, যে কোনো ভাবে বাগে আনবো। যত রকমের হট ড্রেস ছিল, যত মুখে মাখা ঠোঁটে মাখা, যত রকমের সাজগোজ ছিল, সবকিছু করে শাড়িটা পিঠে ফেলে, জোরে জোরে প্লেট গুলো ঠোকে, আর খালি ইউসুফকে নিজের দিকে টানার জন্য চেষ্টা করে। একবার কি ইউসুফ আমার দিকে তাকায় না? আর জুলাইখা ছিল সেই যুগের একদম বিশ্ব সুন্দরী। বর্তমান ছেলেরা যদি জুলাইখার দিকে তাকাতো, ও পাগলের মতো তার পিছনে হন্যে হয়ে ঘুরতো। কিন্তু ইউসুফ নবী চরিত্রবান, আল্লাহ তাকে বাঁচিয়েছে। এত চেষ্টা করে ও জুলাইখা কখনো ইউসুফকে নিজের দিকে তাকানোর মতো সুযোগ দিল না। চরিত্র শিখতে হলে ইউসুফ নবীর কাছ থেকে শিখুন। আল্লাহু আকবার। জুলাইখা বলছে না, সোজা আঙ্গুলে ঘি, সোজা আঙ্গুলে ঘি ওঠে, কি করতে হবে? সোজা আঙ্গুলে ঘি বার করে দেখাবো, ঘিটা একটু গলিয়ে নেবো, গরম করে নেবো, মাল ঝরঝর করে নেমে আসবে। কি বুঝলে? সব বুদ্ধি আছে। জুলাইখা বললে দাঁড়া, প্ল্যান করি, হবে না। কর্মচারীদের বললে একদম সেই 30 কিলোমিটার দূরে 7টা স্পেশাল রুম তৈরি করবে, আর রুমের ভিতর থেকে সব দরজা, বাইরে থেকে দেখলে মনে হবে একটা রুম, কিন্তু ভিতরে সব দরজা। সবচাইতে দামি এরকম পিতলের যে তালাগুলো, একদম দামি মাল কিনবে, যেন অ্যাসিড দিলেও না ফেটে বার হয়। ইউসুফকে বলছে, ইউসুফ তুমি রাজদরবারে আছো, আমার খুব কাজের অসুবিধা হচ্ছে। মানে মেয়েদের ফিতনা আল্লাহ কোরআনে সূরা ইউসুফে বলছে নারীর চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত, শয়তানের চক্রান্তকে আল্লাহ বলছে যে ইন্না শাইতানা লিল ইনসানি কানা দাঈফা। মানুষ, শয়তান মানুষের যে চক্রান্ত করে এটা দুর্বল। শয়তানের চক্রান্তটা কি? দুর্বল, আল্লাহ বলছেন। আর নারীর চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে নারীর চক্রান্ত হচ্ছে ভয়ঙ্কর চক্রান্ত। কেউ যদি মনে করেছে ফাঁসাবো, ওরা আর কেউ বাঁচাতে পারবে না। বলছে ইউসুফ
তুমি এই দরবারে থাকো, রাজপ্রাসাদে থাকো, আর আমি একটা রানী, রাজার বউ, আর তুমি ইয়ং ছেলে, খুব সমস্যা হচ্ছে। মানে গাছে না উঠতে পারলে আঙুর ফল টক, কি বুঝলেন, খুব সমস্যা হচ্ছে। তোমার সেই 30 কিলোমিটার দূরে ওইদিকে একটা ভালো ঘর, ও তুমি রাত্রেবেলা থাকবে। সন্ধ্যাবেলা ঘোড়ায় নিয়ে একদম রাজদরবারের লোকেরা সব চলে গেছে। আর সেদিন তাফসিরে এসেছে, সেদিন যা পোশাক পরেছে জুলাইখা, সূরা ইউসুফের মধ্যে খুন সব লেখা আছে। সুন্দর পোশাক পরে একদম কি বললেন, বিউটি পার্লার থেকে ভ্রু ভ্রু প্লাক করে ঠোঁটে এটা সেটা মেখে, আর রাত 12টা দরজা ভিতরে ঢুকছে, ভিতর থেকে লক করে দিচ্ছে। 2 নম্বরে লক, 3 নম্বরে লক, 4টে 5টা 6টা 7 নম্বরে দরজা লক করে ভিতরে গিয়ে দেখছে একদম সুন্দর সোফা, সুন্দর আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, আর মোটা স্পঞ্জের। এখন আবার ওই হাইড্রোলিক খাট দেখেছেন, চাপ দিলে মাল 6 ফুট লাম বেড়ে ওঠে, কি বুঝলেন, এরকম হাইড্রোলিক খাট, ওরকম উঁচু খাটে, চাঁদের মতো চেহারা, 16-17 বছরের যুবক। আর নবীরা, কোন নবী কিন্তু বেঁটে ছিল না, দেখতে খারাপ ছিল না, সমস্ত নবীরা দেখতে সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী তার মধ্যে আরো সুন্দর। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সবচেয়ে সেরা সৌন্দর্য মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? জুলাইখা বললে, দাঁড়া, অনেকদিন পরে আজকে সুযোগ একটা পেয়েছি। 7টা তালা সূরা ইউসুফ খুলুন, পেয়ে যাবেন গল্প না কোরআন। ভিতর থেকে তালা দিয়ে দিয়ে এসে পিছন থেকে গিয়ে দরজায় সিগন্যাল দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম একবার তাকালেন, কবার? জোরে বলো। ইসলামে হারাম অবৈধ নারী যদি চোখের সামনে কোনোদিন এসে যায়, কবার তাকানো যাবে? একবার। ক মিনিট বাবা? মিনিট 2, এক পলক। আর যে মালগুলো বসে আছে সন্ধ্যা থেকে দোকানে ঝলক দেখে এসেছে, দেখো যে তোমার যা রূপের ঝলক পড়ে না চোখের পলক, কি বুঝলে? ওদের সামনে ওরম জিনিস আসলে এক পলক দেখবে, ওর এমআরআই করে নেবে, জেরক্স কপি নিয়ে নেবে। নাউজুবিল্লাহ। কোরআন শোনাচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ বেটা ছেলেরা, নারী যদি সামনে আসে চোখ নামিয়ে নিবি। ইউসুফ নবী যখন জুলাইখার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে মাথাটা নেমে গেল। জুলাইখা বলছে, মাথা নামিয়ে কোনো লাভ হবে না। 5 বছর পিছন পিছন ঘুরেছি, অনেক সময় নষ্ট করেছি, ওই ইশারা ইঙ্গিতে তোমাকে বুঝিয়েছি, তুমি তো ঠারে ঠোরে বুঝবে না। যতক্ষণ না সামনাসামনি হব তুমি আসবে না। এবার কোরআন শোনাচ্ছে, ওয়াকালাত হাই তালাক। সূরা ইউসুফ শোনাচ্ছে, ওয়াকালাত হাই তালাক। তার মানে ইশারা করছে, কাম হেয়ার, ইউসুফ চলে আয়, চলে আয়, চলে আয়, আর মোটে দেরি করিস না। এমন জায়গায় এনেছি বার হওয়ার রাস্তা পাবি না। মনের আশা না মিটিয়ে দিলে তোকে আমি ছাড়ব না। ওখানে সিসি ক্যামেরা ছিল, জোরে বলো। পৃথিবীর কোন রিপোর্টার ছিল না, তবে একজন ছিলেন, তার নাম হলো ইয়া আলামু। কোরআন শুনে দিচ্ছে বান্দা, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 59 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে, দুনিয়া এবং সমুদ্রের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর আমি আল্লাহর কাছে থাকে। এমন কি গাছের একটা পাতা যখন জমিনে পড়ে, ওই গাছের পাতা পড়ার খবর আমার কাছে থাকে। পৃথিবীর সবচাইতে উঁচু জায়গার নাম হলো, পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট, নেপাল, 8848 মিটার। ওই পাহাড়ের উপরে যদি ছোট্ট একটা প্রজাপতি কীট পতঙ্গ, সে যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন ড্রোন ক্যামেরা, পৃথিবীর কোন বিজ্ঞানী ওই জায়গায় পৌঁছাবে না। কিন্তু আমার আল্লাহ বলছে, ওই মাউন্ট এভারেস্টের উপরের যে ছোট পতঙ্গ, পিপিলিকা কিংবা ওখানের একটা প্রাণী, ওর যে ক্ষুধা লাগলো, আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করি।
পৃথিবীর সবচাইতে গভীর জায়গা প্রশান্ত মহাসাগরের তলদেশে মেরিনা ট্রেঞ্চ, যেটা সবচাইতে গভীরতম খাত। ওই কঠিন গভীর খাতের নিচে ছোট্ট একটা মাছ যদি পেটের যন্ত্রণায় রাত 2 বেজে কয়েক হাজার ফুট পানির নিচে ছটপট ছটপট করে, আমার আল্লাহ ওই প্রাণীর ছোট পেটের যন্ত্রণাটা আর সে আজিমের মালিক তিনি দেখতে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাকে ধরার জন্য কেউ লাগবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ডান দিকে এবং বাম দিকে দুজন নিয়ন্ত্রণ করছে। কোথায় যাচ্ছ, কি বলছো, কি খাচ্ছ, কি ভাবছো, কি লুকাচ্ছ, কি প্রকাশ করছো, সব কিছু দেখছে দুজন ফেরেশতা। তোমার জবান থেকে যে কথা বার হচ্ছে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 16 পৃষ্ঠা প্রথম লাইনের 16 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার জবান থেকে যে কথাটা উচ্চারণ হয়ে গেল, আমি আল্লাহ কথাটা রেকর্ড করে নিলাম। বললে হুজুর কিভাবে রেকর্ড হয় বলো? কোরআন শোনাচ্ছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা 2 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছে, প্রত্যেক মানুষের কর্মগুলি, কাজগুলি, আমলগুলি আমি আল্লাহ লিপিবদ্ধ করার জন্য ওর গলায় একটা আমি রেকর্ড মেশিন রেখেছি। আমি বান্দার গলায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। ও সবকিছু ওর মধ্যে রেকর্ড হচ্ছে। যেদিন কিয়ামতের বিচার শুরু হবে, আমি বলবো তোর হিসাবটা তুই পড়, নিজে পড়ে দেখ ভালো কি মন্দ। যদি আমল ভালো থাকে নিজে পড়ে নিজেই জান্নাতে চলে যা, আর আমল যদি খারাপ থাকে নিজের জাহান্নাম নিজে বেছে নিয়ে। আচ্ছা, সিসি ক্যামেরার সামনে কেউ পেশাব করে? সিসি ক্যামেরার সামনে পেশাব করে? কি বুঝলে? সিসি ক্যামেরার সামনে কেউ মার্ডার করে? হ্যাঁ করে? সিসি ক্যামেরার সামনে কেউ পরের মেয়ের হাত ধরে নিয়ে গল্প করে? ওই জীবন এই ক্যামেরা ক্যামেরার সামনে মাল দাঁড়ায় না। আল্লাহ বলছে, আমার 2টো ক্যামেরা, তো তো একটা। আল্লাহ ক্যামেরা কটা? কিরামান কাতিবিন 2টো, গলায় একটা, 3টে। আর মুখ থেকে যে কথা হচ্ছে এগুলি রেকর্ড। যাবি কোথায়? বল, কোথায় যাবি? দুনিয়ার ক্যামেরা ভয় পেলাম, তাই সেখানে পেশাব করলাম না, মার্ডার করলাম না, গোপনে কিছু করলাম না। হে, লিংক ভাইরাল হবে রে। কি হবে বলো? লিংক ভাইরাল হবে। সেই দিলীপ ঘোষের একটা মাল ভাইরাল হয়েছে, দেখেছো? দিলীপ দার একটা মাল ভাইরাল হয়েছিল, দেখেছিলে? দেখোনি? কোথায় থাকে সব লেজেন্ড মাল, মনে হচ্ছে একটাও নাই। নেতা মন্ত্রীদের গোপন গোপন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। আহা, কিয়ামতের দিন আমাদের অন্ধকার গোপনের পাপগুলো আল্লাহ ভাইরাল করবে। বলো কোথায় মুখ দেখাবে বলো? তাই আমার ভাইরা, আল্লাহর কাছে রাত্রিবেলা কেঁদে বলুন, আল্লাহ যে পাপ করেছি সব ভিডিও লিংক তোমার কাছে আছে। আমার অন্ধকারের পাপ, গোপনের পাপ, দিনের পাপ, রাতের পাপ, সবকিছু ভিডিও তোমার আর্কাইভে সংরক্ষণ আছে। আল্লাহ আমার গুনাহের পাপের লিংক গুলো কিয়ামতের দিন ভাইরাল করে দিও না, তুমি ঢেকে দিও। আমিন বলো। এটা দোয়া। বাবাজিরা, আল্লাহ ভাইরা খুব সাবধান। নবী ইউসুফকে ধরতে যাবে, যে সুযোগ পেয়েছি ছাড়ার নাই। ইউসুফ আলাইহিস সালামকে কি বলছে জুলাইখা? ওয়াকালাত হাই তালাক, এদিকে চলে আয়, আর কোথায় যাবি বল? দেখছিস কত মোটা দেয়াল আর কি বড় তালা। ইউসুফ আলাইহিস সালাম বলছে, সেদিন যদি আল্লাহ আমাকে তার নিদর্শন না দেখাতো আমি পাপের সঙ্গে যুক্ত হয়ে যেতাম। তাফসীরের মধ্যে এসেছে, সেদিন ইউসুফ আলাইহিস সালামের সামনে বাপ ইয়াকুব দাঁড়িয়ে বলছে, বাবা পালিয়ে যা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ?
নবী ইউসুফ বিসমিল্লাহ বলে ছুটে দরজায় মেরেছে হাত, প্রথম দরজা খুলে গেল, দ্বিতীয় দরজা খুলে গেল, আল্লাহ বাঁচার রাস্তা বার করে দিল। একবার সুবহানাল্লাহ বলবেন না? তাই যুবকদের পায়ে ধরে বলি, ভাই যৌবনটা বড় পবিত্র জিনিস। আজকাল সিঙ্গেল মেয়ে আর সিঙ্গেল ছেলে পাওয়া, কটা বাজে গো? ইস, আমি তো জানি সবাই 12টা বাজে হচ্ছে। হুজুর তুমি মরবে মরো না, 12টার পরে আমি এমনি সভা করি না, কিন্তু দুটো প্রোগ্রাম নিয়ে ফেলেছি, কিছু করার নেই। আর 10 মিনিট বলবো, একটার আগে একদম অমা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক আছে বাবা, এটা বলে শেষ করে দিই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমার যুবকদের বলছি, বিয়ে করে নাও। বিয়ের বিকল্প জেনা বন্ধের আর কোনো ওষুধ সমাজে নাই। আমাদের সমাজের কি রোগ, এই বাপ আর মা এদের একটাই কথা যে আমার ছেলে বিয়ে করে কি খাওয়াবে। কেন কেন? রুজির মালিক আল্লাহ, রিস্কের দায়িত্ব আল্লাহর, যার খাবার সেই এনে খাবে। যে রেশনটা আগে মায়ের বাপের বাড়িতে দিত, সেই রেশনটা আল্লাহ বিয়ে করলে হালাল তরিকায় এই শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান যুগে ছেলে আর মেয়েকে যত বুঝিয়ে বলেন, এদের শোধরানো যাবে না, কারণ জামানা এটা। কি করবে বলে? একটাই রাস্তা হলো, ছেলে আর মেয়ে ম্যাচিউরড হয়ে গেলে, উপযুক্ত হয়ে গেলে একদম সুন্নাত তরিকায় বিয়ে দিয়ে দাও। সুন্নাত তরিকায় বিয়েটা বলবো? হ্যাঁ না বলে না? একটা ছেলে একটা মেয়ে, ছেলের বাপ মেয়ের বাপ, একটা সাক্ষী, দুটো সাক্ষী, আর ছেলের বাবার মেয়ের বাপ, আর ছেলে আর মেয়ে, এই 5 জন একটা গাছতলায় বসে, মসজিদে বসে, দুটো সাক্ষী বেটা ছেলে মুসলমান যদি বলে, এই ইউনুসের ছেলে মইদুলের সাথে সাইফুদ্দিনের মেয়ে রিনার বিয়ে দিয়ে দিলাম, শরিয়াতে বিয়ে হয়ে গেল, একটা পয়সা খরচ হলো না, সারা জীবন কুচে সংসার করো, কোনো গোনা নাই। সুবহানাল্লাহ বলুন দেখি। এটা হচ্ছে ইসলামের বিয়ে। এটা কার বিয়ে? এইটা আমাদের ধর্মের বিয়ে, ইসলামের বিয়ে, 1 পয়সা খরচ নাই। আর আমাদের যে সমাজে বিয়ে হয়, ছেলে মেয়ে দেখতে যাবে, আরেকবার যাবে, বোনাই যাবে, বোনাই দেখে এসে রিপোর্ট দিচ্ছে, ভাবিরা যাবে, ভাবিরা দেখে এসে মা যাবে, মা কি খাসির মাংস কিনতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, গিয়ে বলছে ছেলে প্রথম দেখে এসছে, আচ্ছা বিয়ের জন্য ছেলে দেখতে যাবে, ওর বাপ কি করতে গেল? ওর বাপ কেন যাবে? বাপ গিয়ে হয়নি, ফের বোনাইয়ের পাঠিয়ে দিয়েছে। বোনাই বলছে সব ভালো, কিন্তু মেয়েটার চুলটা একটু লাল, তুই সংসার করবি? আর একটা বোনাই গিয়ে বলছে না, মেয়েটা খুব সুন্দর, কিন্তু দাঁতটা একটু, দাঁত ছোট। দাঁত ছোট কি মাছ ধরবে নাকি মুখ দিয়ে? পাগলা কথা করে। ছেলে বিয়ে দেখতে যাবে, আর দ্বিতীয় কেউ যাবে না। একদম মসজিদে বিয়ে করবেন, 4 জন 5 জন লোক। বিয়ের বরযাত্রী কজন হবে জোরে বলেন? এই বক্তব্য করলে আর অনুষ্ঠানে খাওয়া সব মাথা উঠে যাবে। 5 জন যাবে বিয়েতে, 5 জন। নানা, দাদু, ইমাম সাহেবের বলবো, উনি আবার যেতে পারবে? কি বুঝলেন? ইমাম সাহেব, ছেলের বাপ, আর খুব যদি শখ জাকে, ছেলের ওই বোনাইটা যাবে, আর কোনো মেয়ে ছেলে যাবে না। মেয়ে ছেলের বিয়ে বাড়িতে পাঠানো হারাম, জায়েজ না। কেন? ও সর্বনাশ, 1 গাড়ি বেটা ছেলে আর 3 গাড়ি নেড়ি। কি বুঝলেন? গাড়ি খুলেছে দেখি দুদিক থেকে সব একদম ঝরঝর করে, এই চাচা ঠিক ধরেছে, হেলমেট নাই। পাঠাবেন না, চরম গুনাহ হবে, অপরাধ হবে। বাবাজিরা, ছেলেদের বিয়েটা সহজ করুন। নবীর হাদিস, ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসরুহুমুনা, সবচাইতে কম খরচের বিয়েটা আল্লাহ পছন্দ করেন, বরকত আছে। সুবহানাল্লাহ। ছেলে 5 জন নিয়ে মসজিদে জুমার দিন যাবে, ইমাম নামাজ পড়ে সালাম ফিরে, এই মেয়ের বাপ কে আছে, উঠে এসো। ছেলের হাত ধরে নাও, কবুল বলো, হয়ে গেল। খেজুর ফেজুর কি আছে বাবা, তোর বউ নেই, বাড়ি চলে যাও। এরকম বিয়ে আমি আসামে, ত্রিপুরায়, পুরুলিয়ায় জলসার উপরে বিয়ে পড়িয়েছি। জলসার মজলিসে ছেলে বসে আছে, মেয়ের বাপ এসে কবুল বলে দিল, যা পালিয়ে যা, 1 টাকা খরচ নাই। আর আমাদের টাকা নেই, ওটাই সুন্নাত।
ওদের টাকা আছে, ওদের ঈমান আছে, আমাদের টাকা আছে, আমাদের ঈমান। হ্যাঁ, আমার বরযাত্রী খাবে, গ্রামের লোক খাবে, প্রধান খাবে, ডাক্তার খাবে, সব খাবে, কিন্তু সুন্নাত জবাই হয়ে গেল। নবীর সুন্নাতের বাইরে চলে গেলে 500 লোক নিয়ে গেলে বিয়েতে খেতে, আর দেনমোহর সময় ফকিরের বাচ্চা বলছে, হুজুর দেনমোহর হাদিসটা বলো তো। তুই 200 লোকা লিখা নেয়, তখন বলছে 2001 টাকা। বলছে এটা কম হয় না? আমি বললাম তুই আর কাজ কর, তো দিতে হবে না, তুই এমনি মেনে চলে যা। দেনমোহর দিবি না, যেটা ফরজ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। এই ইয়ং ছেলেদের সব বিয়ে দিয়ে দেবে, যত ছেলে আছে মোটামুটি, কম খরচে বিয়ে, সুন্নাত তরিকা অনুযায়ী, বলুন ইনশাআল্লাহ। ইউসুফ নবী বার হয়ে গেল, এটা শুনে শেষ করে দিই। বার হয়ে দেখছে জুলাইখার স্বামী এরকম বড় ছুরি নিয়ে মাল দাঁড়িয়ে আছে। এই কে রে? বললে ইউসুফ। যেই দেখেছে ইউসুফ, পিছন থেকে ওই জুলাইখা এসে ছুটে ইউসুফের জামা ছেড়ে দেয় পিছন থেকে। বলছে হুজুর আমি বারবার বলেছি বেটা ছেলে ঘরে রেখুনি, দেখো আমার কি সব বনাশ করেছে, জামা ছেড়ে দিয়েছে। দুষ্টু মানুষ খুব সাবধান, সামনে সালাম দেবে, পিছনে বাঁশ দেবে। কি বুঝলেন? চা খাওয়াবে, আবার পিছনে চলে গেলাম বড় কাঁচা বাঁশ দিয়ে বসে থাকবে। জুলাইখা বললে আমার জামা ছেড়ে দিয়েছে, দেখো বিচার করো। বাদশা আজিজ বললে সত্যি ইউসুফ তুমি আমার বাড়িতে খেয়ে সর্বনাশ করলে? পাশে 3 মাসের বাচ্চা ছিল, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলছে ইউসুফ ওই 3 মাসের বাচ্চা সাক্ষী দেবে কে নির্দোষ, বলুন সুবহানাল্লাহ। বাচ্চা মুখ খুলে গেল। বাচ্চা বলল যদি ইউসুফ নবীর পাঞ্জাবির সামনের অংশ ছেঁড়া থাকে ইউসুফ নবী সম্পূর্ণ দায়ী, আর যদি জুলাইখার ইউসুফ নবীর জামার পিছনের অংশ ছেঁড়া থাকে তাহলে সম্পূর্ণ দায়ী জুলাইখা। আল্লাহ নবীকে তো নির্দোষ করে দেবেন, আল্লাহ নবীদেরকে তো নির্দোষ বানিয়েছেন, পাপ নাই। ইউসুফ নবীর পিছনের অংশের জামা ছেঁড়া, সেটা জুলাইখার হাতে চলে গেল। আল্লাহ নবীকে ইউসুফকে নির্দোষ বানিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, তাই আর বক্তব্য করব না। আবু হুরায়রার ঘটনাটা 1 মিনিটে বলে সাবজেক্ট ক্লোজ। আবু হুরায়রার মা বললেন বাবা তোর মেরে ভুল করেছি, ঘরে আয়, আমি গোসল করেছি, আমাকে নিয়ে বিশ্বনবীর দরবারে চল। বিশ্বনবীর দরবারে আবু হুরায়রার মা যখন গেল, নবীজি বললেন আবু হুরায়রার মা আর দেরি করো না, পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। আপনাদের সব জ্বর, একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। অনেক বড় বড় কথা বলেছি, খালি একটা কথা বলে হাত তুলিয়ে নেব, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছো মুসলমান? ইনশাআল্লাহ বলো। হাতটা দেখি একবার তোলো। কারা জান্নাতে যেতে চাও হাত তোলো, নারায়ে তাকবীর। এই বাবা হাত লাগাবে না, 1 মিনিট ধরো। জান্নাতে যদি যেতে চাও এখানে বসে তওবা করো, জীবনে মসজিদ ছাড়বো না, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাত রাখো, নামাজ ছাড়বে না, যাই করো তুমি, খেলা করো, গেম খেলো, ইয়ে করো, তাই সব কর বাবা, নামাজ ছেড়ে দিও না। নামাজ না পড়লে জাহান্নাম। কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, আল্লাহর কসম করে বলছি, বেনামাজির সুপারিশ করার মতো কিয়ামতে কেউ থাকবে না। নামাজ কাজা করো না, কোরআন ছাড়বে না, আলেমদের ছাড়বে না, আল্লাহ ওয়ালাদের ছাড়বে না ইনশাআল্লাহ বলেন। ব্যাস কথা শেষ। তাবারক আছে নাকি?